সাম্প্রতিক সময়ে যে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ হয়েছে, এটার কিছু টেকনিক্যাল বিষয় আপনাদের বলি। যে এইখানে হচ্ছে ধরেন আবেদন করছে তো প্রায় 22 লাখ, 1485 পদের 22 লাখ, এর অর্ধেকই হচ্ছে ওই আমার বন্ধু আবেদন করতেছে, আমি একটু আবেদন করি, না করলে কেমন হয়, এই অর্ধেকই হচ্ছে ওই মনে মনে যে এটা আবেদন করি শখের বসে, তাহলে থাকলে 11 লাখ। এরপরে আপনার বাকি অর্ধেক থাকবে যে চাকরি প্রস্তুতি কেবল শুরু করতেছে, এই যে আপনারা যেমন আসছেন, তাহলে তখন আমার থাকতেছে 5.5 লাখ। এই 5.5 লাখের মধ্যে আবার দেখবেন যে 4.5 লাখ হচ্ছে এই আপনারা তো কেবল আসলেন, আর কেউ কয়েকদিন ক্লাস করছে, 10-15 দিন 20 দিন ক্লাস করছে, এই 4.5 লাখ টোটাল আপনার মূল যে ফাইটিং সেটা হচ্ছে আপনার 1 লাখ। এই 1 লাখের মধ্যে আবার দেখেন এভারেজ স্টুডেন্ট থাকবে কিন্তু 50,000, যারা ওই একটু পড়ি, একদিন পড়ি 2 দিন পড়ি না, এভারেজ স্টুডেন্ট মোটামুটি একটা ধারণা আছে। হ্যাঁ, কিন্তু এরপরে দেখবেন যে 30,000 হচ্ছে চাকরির পূর্ণ প্রস্তুতি থাকবে 30,000-এর। হ্যাঁ, যারা অনেকগুলো কোর্স করছে, প্রায় 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে। এরপরে বাকি 30,000-এর মধ্যে আবার 20,000 থাকবে কিন্তু আপনার যে বিভিন্ন চাকরি পরীক্ষায় পাশ করতেছে, দেখা যাচ্ছে যে এমসিকিউ পাস করতেছে, রিটেন ফেল যাচ্ছে, আবার রিটেন পাস করতেছে, ভাইভা পর্যন্ত যে ফেল যাচ্ছে। আর বাকি যে 10,000 থাকবে, বাকি 10,000, এই 10,000 হচ্ছে আপনার মূল যে স্ট্রং স্টুডেন্ট, এদের সাথে হচ্ছে মূল ফাইটিং। এরা অনেকগুলো ভাইভা দিছে, চাকরি হচ্ছে না, হ্যাঁ মানে হবে ভাব এরকম, এদের সাথে আপনাদের কম্পিটিশন করতে হবে। সেই কারণে আপনাদের নিজেদের মানে তৈরি করতে মিনিমাম আপনাদের 6 মাস নিজের বেসিকটা তৈরি করা উচিত। যখন আপনি বেসিক তৈরি করবেন, আজকের পরীক্ষাতে দেখবেন যে অনেকে না পড়ে এসে কিন্তু ভালো রেজাল্ট করতেছে। হ্যাঁ, আমি কিন্তু এই করতাম।